চলে যাওয়া লাগবে মদিনায়। মক্কায় আর দেখা যাবে না, মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর হুকুম। আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন। তিনি আকাশের দিকে তাকালেন, ফেল ফেল করে তাকিয়ে আছেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, নবীর গায়ে মৃদুবন্ধ বাতাস লাগে। নবী বাতাসের লগে কথা কয়, বাতাস রে ও মক্কার বাতাস, তুই আর আমার গায়ে লাগবি না কোনো দিন, আমিও তোর ছোঁয়া পাবো না কোনো দিন। আমি তোর আল্লাহর হুকুমে চলে যাব মক্কা ছেড়ে মদিনায়। তিনি মাটির উপরে কদম দিয়ে হাঁটেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, মাটির লগে কথা কয়, মক্কার মাটি রে ও মক্কার মাটি, আমারে বিদায় দিয়ে দে, কোনো দিন আমি আর তোর গায়ে কদম ফেলব না। আমি আর কোনোদিন তোর গায়ে কদম ফেলে হাঁটবো না। ও মক্কার মাটি, আমার বিদায় দিয়ে দে রে মাটি। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে কাবার কিনারে গিয়ে দাঁড়ালেন। কাবাটে দেখে নবীর হু হু করে অন্তরটা কেঁদে উঠল। এই কাবার ভেতরে কত ঘুমিয়েছি, কাবার গায়ে হেলান দিয়ে কত বিশ্রাম নিয়েছি, কাবার সামনে রেখে কত নামাজ পড়েছি। আহারে কাবা, আহারে কাবা। আল্লাহর নবী কাবার গায়ে হাত দিলেন, ডাক দেয়া, কাবারে ও কাবা, তোর যিনি মালিক আমারও যিনি মালিক, তোর মালিক হুকুম করেছে আমারে চলে যাওয়া লাগবে রে কাবা, বিদায় দিয়ে দে রে কাবা, আমি আর তোর মাঝে থাকবো না, আমি চলে যাব মদিনায়। নবীর অন্তরটা হু হু করে কেঁদে উঠলো। হঠাৎ করে মন চাইলো কাবার ভেতরে যাওয়ার আগে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি কাবার ভিতরে পড়তে পারতাম। আল্লাহ নবী দরজায় গেলেন, বিরাট বড় তালা ঝোলানো। নবী জানতেন চাবিটা কার কাছে, তার নাম উসমান। উনি চাবে তার ঘরটা কাবার পাশেই। নবী গিয়ে ডাকলেন, ভাই ও ভাই উসমান, দরজাটা খুলে দাও। উসমান কয়, কে ডাকে? কয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজাটা খুলে দাও। উসমান কয়, কে মোহাম্মদ? আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহ। দরজাটা খুলে দাও। উসমান দরজা খুলে দিলেন। চোখ তার লাল লাল বড় বড়। ডাক দেয়া কয়, তুমি এখনো পালাও নাই? মক্কায় দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়েছে তোমার যেখানে পাবে তোমার কল্লা কাটা হবে। কয়, খবর আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন, আমি চলে যাচ্ছি। সবাই ঘুমে থাকতে থাকতে আমারে যেন কেউ খুঁজে না পায়। এবার উসমান কয়, তাড়াতাড়ি যাও, এখানে কেন অপেক্ষা করতেছো? আল্লাহ নবী ডাক দেখো, উসমান রে, কাবার চাবিটা কি তোমার কাছে নাই? কয়, হ্যাঁ চাবি আছে। কয়, ভাই আমি তো চলে যাব জনমের মতো মক্কা ছেড়ে। যাওয়ার আগে মনটাই চায় 2টা রাকাত নামাজ পড়ে যেতাম। ভাই দয়া করে একটু দরজাটা খুলে দাও। উসমান কয়, না, দরজা খোলা যাবে না। কয়, সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ। আল্লাহ নবীকে, উসমান, কেউ দেখবে না, কেউ জানবে না। সবাই ঘুমিয়ে আছেন, কেউ জাগলে নাই, কেউ টের পাবে না। তুমি যদি চাবি দাও আমি তো চলেই যাব, আমি কারো কাছে বলবো না। দয়া করে একটু চাবিটা দিয়ে খুলে দাও। উসমান কয়, না, দরজা খোলা হবে না। আল্লাহ নবীকে, উসমান, কেউ দেখবে না। মাঝরাত, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। দরজাটা খুলে দাও। ওসমান আবার নবীর কাছে
কাছে গেলেন, গলায় ধরে একটা জোরে ধাক্কা মারলেন। আল্লাহর নবী উল্টাইয়া পড়ে গেলেন। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, গায়ের বালুগুলো ঝাড়লেন, গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। ডাক ডাক উসমান রে, ও উসমান, কার গলায় হাত লাগাইছো? তুমি আমার চিনতে পারো নাই? কার গলায় হাত লাগাইছো? আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিছে, আমি যদি আঙ্গুলটা সোজা করে তোমার মাথায় আস্তে করে চাপ দেই, টিউবওয়েলের পাইপের মতো তুমি আস্তে করে মাটির নিচে ডুবে যাবা। ওসমান, তুমি মানুষ চেনো নাই, কার গায়ে হাত লাগাইছো? আমি কি অপরাধ করছিলাম? কেন আমারে ধাক্কা দিলে, ফেলে দিলা? ইচ্ছে করলে আমি তোমারে প্রতিশোধ নিতে পারি। প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই, আল্লাহ নিজেই বলে দিয়েছেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কি মজার আয়াত! এই আয়াতটা যখন আমি একাকি পড়ি, শুধুই গাল বেয়ে পানি পড়তে থাকে। মজা করে মধুমাখা কণ্ঠে বাড়িঘরের চিন্তা ছেড়ে দিয়ে আবার সবাই পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ কয়, আল্লাহ হইলেন রব, আর আমার নবী হইলেন সবার জন্য রহমত। কি সুন্দর করে কোরআন শরীফ আল্লাহ নবীকে পরিচয় করায়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইজা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমগতির মুসলমান, গভীর মনোযোগ, বয়ারচন নাসির সমাজের ভাইয়ারা, কোনোদিন তোমাদের কাছে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কয়েকটা মিনিট সময় আমারে দাও। আল্লাহর নবী কান্দে, উসমান রে, আমি কি অন্যায় করছিলাম রে উসমান? কোনোদিন কাউরে একটা ধমক দেই নাই, কোনোদিন কারো দিকে চোখ বড় বড় করে তাকাই নাই। ওসমান, আমি ইচ্ছে করলে এখন তোর প্রতিশোধ নিয়ে নিতে পারি, কিন্তু আমি তো প্রতিশোধের নবী না রে উসমান। কেন আমার এমন করে ধাক্কা মারলি? শোনো শোনো শোনো, আমি কিচ্ছু বলবো না, শুধু একটা কথা বলে যাই। জন্মের জন্য মদিনায় যাচ্ছি না, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, আল্লাহর গোলাম আবার মক্কায় ফিরে আসবে। কয়টা দিন অপেক্ষা করো, আমি আবার আসতেছি। আজকে যেই চাবির জন্য গলায় ধরে ধাক্কা মেরেছ, সেই দিন চাবি নিয়ে তুমি উসমান আমার পেছনে পেছনে দৌড়াইবা, সেই দিন আমার পেছনে পেছনে চাবি নিয়ে দৌড়াইবা। আমি আসতেছি। আল্লাহ নবী চলে গেলেন, কয়েকটা বছর চলে গেল। 10,000 সাহাবা নিয়ে আমার নবী ওই মসজিদে আয়েশার নিকট দিয়া, মসজিদে মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা, আম্মা জান খাদিজা যেখানে ঘুমিয়ে আছেন, মক্কার যে কবরস্থান, ওই কবরস্থানের পাশ দিয়া 10,000 সাহাবা নিয়া নবী ঢুকতেছেন। একজন লোক চিৎকার করে ঘোষণা দিল, কেউ যদি তোমরা নবীকে ভয় পাও, যার যার ঘরের ভিতরে ঢুকে যাও, আল্লাহর নবী আক্রমণ করবে না। কেউ অস্ত্র ধরলে জেনে রাখো তাকে 2 টুকরা করা হবে। সব অস্ত্র ফেলে দিল। সবাই এসে এবার কাবার কেনারে জড়ো হয়ে গেল।
যার যার ঘরের ভিতরে সবার বন্দী। আল্লাহর নবী আগাইতেছেন মসজিদে জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা। কাবা এখনো অনেকটা দূরে। নবী আম্মাজান খাদিজার কবরের পাশ দিয়া যখন কাফেলা নিয়ে আসতেছেন, হঠাৎ করে নবীর ওঁটটা তিনি থামিয়ে নিলেন। কেতাবে এসেছে নিচু হতে হতে নবীর থুতনি মুবারক বুকের কাছে লেগে গেছে, চোখের পানি দিয়া পাঞ্জাবি মুবারক ভেজে গেছে। নবী বসে বসে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবারা কয় গুস্তাকি মাফ করে দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আনন্দের দিন, খুশির দিন, মক্কা বিজয় হইতেছে, আজকে আর চাইতে খুশি আর কি আছে, আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী আওয়াজ করে কাঁদতে শুরু করলেন। ডাক দেয়া কয় সাহাবারা রে, আজকে মক্কা বিজয় হইতেছে, এই দৃশ্যটা দেখে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো, এই মানুষটা এই কবরে ঘুমিয়ে আছে। সবচেয়ে বেশি খুশি হইতো যেই মানুষটা, এই মানুষটাই কবরস্থানে ঘুমায় রে সাহাবারা। তোমাদের আম্মা খাদিজা বারবার বলতো কোন দিন মক্কা বিজয় হবে, কোন দিন কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে। তোমার আম্মা বারবার আমাকে বলতেন, আমি বলতাম খাদিজা হবে হবে হবে, তুমি টেনশন কইরা না, হবে। আজকে ঠিকই মক্কা বিজয় হইল, আমার খাদিজা আর দেখলো না। মক্কা তো বিজয় হইল, আমার খাদিজা তো দেখলো না। এই কষ্টটা আমি নবীর আর সহ্য হয় না। সাহাবারা কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে। নবী গো বেয়াদবি মাফ করবেন, চলেন সামনের দিকে। টেনে টেনে নবীরে কাবার কেনারে নিয়ে যাওয়া হলো। নবীকে আস্তে করে ধরে নামানো হলো। নবী যখন উটের পিঠ থেকে নামলেন, ওই চাবিওয়ালা, কথা মনে আছে নাকি? চাবিওয়ালা উসমান হাত দুইটা এমন করে ধরে রেখেছেন, আঙ্গুলের ফাঁকে চাবিটা আছে। আল্লাহ নবী কয়, তুমি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমারে ধাক্কা দিয়ে ফেলে দিছিলা, তুমি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমি যে বলছিলাম দরজাটা খুলে দাও, তুমি যে আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা না? চাবিওয়ালা কয় না ইয়া রাসূলুল্লাহ, সেই চাবিওয়ালা এই চাবিওয়ালা এক না। নবীজি কয় ফাঁকি দাও, মিথ্যা বলো, আমি কি তোমার চিনি নাই? তুমি তো সেই চাবিওয়ালা। আবার চাবিওয়ালা কয় না, ওই চাবিওয়ালা আর আজকের চাবিওয়ালা এক মানুষ না। আমাকে ফাঁকি দাও, মিথ্যা বলো। আবার চাবিওয়ালা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ডাক দেয়া কয় নবী গো, যেই চাবিওয়ালা আপনারে ধাক্কা মেরেছে তখন সেই মানুষটা ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়াই রইছে এই মানুষটা অনেক আগেই মুসলমান হয়ে গেছে। বাংলার মানুষ, তোমরাও স্বপ্ন দেখো কখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে, ইসলামের পতাকা কখন পথ পথ করে উঠবে। হাজারো প্রাণের বিনিময়ে, শহীদের নজরানার বিনিময়ে, নেতাদের ফাঁসির বিনিময়ে যেই জমিনে হাজারো শহীদের রক্ত পড়েছে, এই জমিন কখনো পরাধীন থাকতে পারে না, ঠিক কিনা? জমিন উর্বর হয়েছে শহীদের রক্তের পিপাসা দিয়ে, রক্ত দিয়ে জমিনের পিপাসা মিটানো হয়েছে। সুতরাং সেই জমিনে মুসলমানের রক্ত পড়েছে, এই জমিনে কোরআনের আইন ছাড়া আর কারো আইন চলবে না, ঠিক কিনা বলো? শুধু সময়ের অপেক্ষা মাত্র। সুতরাং
55,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই 18 কোটি মানুষের শতকরা 92 জন লোক মুসলমানের দেশে কোরআনের শাসন কায়েম করা সময়ের ব্যাপার মাত্র, ঠিক কিনা বলো? এই জন্য প্রস্তুতি নিতে হবে, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে প্রমাণ করে দিতে হবে। যতভাবেই মিটিয়ে দিতে চাও, আমরা সমুদ্রের ফেনা না, বাতাসের সাথে মিশে যাব। আমরা কচুরি পানা না, গরু ছাগল দিয়া খাওয়াই ফেলবা। এই মুসলমানের শিকড়ে 7 জমিনের নিচে, তাদের ডালপালা 7 আকাশের উপরে। পূর্ব দিকে সূর্য ওঠা যেমন সত্য, পশ্চিমে অস্ত যাওয়া যেমন সত্য, তার চাইতে বড় সত্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে, ঠিক কিনা বলো? সুতরাং সময়ের অপেক্ষা মাত্র। আসুন সবাই মিলে আজকের আয়োজনের এ মধুর আয়োজন, আমি 36 বছর দেশে দেশের বাইরে আমি আলোচনা করি। আলোচনায় কদম রাখলেই, আলোচনার ময়দানে গেলেই আমি বুঝতে পারি মাহফিলের ওজন কত। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাকে হেলায় হেলায় কোনোভাবেই আর নষ্ট করতে চাই না। সবাই মিলে সবার জন্যে আমরা দোয়া করব। কবরে যারা, তাদের জন্যে, আর জিন্দা যারা, আমরা তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। দরকার আছে নাকি নাই? সবাই আমরা নামাজের মতো করে বসি, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, একজন লোকও দাঁড়াই থাকবেন না। যারা দাঁড়িয়ে আছেন বসেন, তওবা করবো। আমরা আদবের সাথে বসে তওবা করি। এই যে হাঁটতেছেন, হাঁটেন কেন? গুনাহ নাই, মাসুম। সবাই বসেন। দোকানপাটে, রাস্তাঘাটে যারা আছেন বসে যান। এখন সবাই মিলে আমরা তওবা করব। গেইটের বরাবর যে যুবকেরা, নৌজওয়ানেরা দাঁড়িয়ে আছেন, সবাই চলে আসেন। মায়েরা, বোনেরা ঘরের কোনায় বসে পড়ুন। আমরা সবাই মিলে তওবা করি। দরকার আছে নাকি নাই? আমাদের আমলনামায় গুনাহ নাই? তওবা করার দরকার আছে নাকি নাই? তওবা ছাড়া গুনাহ মাফের আর কোনো জিনিস নাই। পানি দিলে যেমন ময়লা দূর হয়ে যায়, রেত দিয়ে ঘষা দিলে যেমন মরিচাগুলা পড়ে যায়, সাবান সোডা দিলে যেমন, ব্লিচিং পাউডার দিলে তিলাগুলা যেমন দূর হয়ে যায়, বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিলে বাড়িটা যেমন পরিষ্কার হয়ে যায়, ঠিক গুনাহগার যখন তওবা করে, লোহার মরিচার মতো আর কাপড়ের তেলার মতো মানুষের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে তওবা করব। নামাজের মতো করে বসেন সবাই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তওবা করতেছি আমরা কার কাছে? গুনাহ করছি কার কাছে? সামান্য সময়ের ব্যবধানে কর্তৃপক্ষ ভীত সন্ত্রস্ত ছিলেন, বৃষ্টি সব কিছু লণ্ডভণ্ড করে দেয় কি না। এজন্যে ওনারা ওনাদের মতো করে আয়োজন করেছেন। এ মাহফিলে অনেক টাকা তারা খরচ করে ফেলেছেন। আমরা সবাই মিলে একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই, 500 টাকা, 1000 টাকা, 100, 200 টাকা, অনেকের কাছে টাকা না। আমার ছেলেরা আসবে, আপনারা সবাই মিলে একজন লোক, আমার অনুরোধ, একজন লোক আমরা খালি যাব না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। সবাই দেন, সবাই দেন। পাঞ্জাবির পকেট না থাকলে হুজুরের মতো ফায়জামার পকেট হাত দেন। সবাই দেন। আল্লাহ যেন কবুল করে। আমাদের যারা যুবকেরা আছো, যারা ভলান্টিয়ার, ওরা মাহফিল কমিটির সদস্য, যারা বেইস লাগানো, তারা একটু জায়গায় জায়গায় উঠে যান। জি বিসমিল্লাহ। একজন লোকও খালি যাবেন না। তোমার কাছে টাকা নাই, দাও। বেশি না পারো কম দাও। সবাই মিলে আমরা শরীক থাকি ইনশাআল্লাহ। এই ফাঁকে ছেলেরা আসতেছে, আপনারা দিয়ে দেবেন। আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা
ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি সবাই শরীক হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি, আপনারা আমার কথাকে মূল্যায়ন করেছেন। কম দিলেন না বেশি দিলেন বড় কথা না, দিছেন তো। আস্তে আস্তে অভ্যাস হোক, প্রতি বছর এই মাহফিলটা যেন এখানে হয়। আমরা সবাই মিলে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা তো মজা পেয়ে গেছেন মাহফিলের, প্রতি বছর একবার করে আমরা আসব। আপনারা আসবেন আর কি, আমি বলতে আমি না, মানে আপনারা সবাই আসবেন প্রতি বছর ইনশাআল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন ব্যাগগুলো নিয়ে আসেন, কেউ যাওয়া যাবে না, আমি কিন্তু কাউকে যাইতে বলি নাই। এই যে যুবক, এই যে শার্ট গায়ে দেওয়া যুবক, বসো বাবা, বসো, বসে পড়ো। একজন লুকো নইলেন না। প্রত্যেক দিন এত বড় মোনাজাত হয়, এত বড় দোয়া হয়। আব্বা আম্মা কবরে শোয়াই রাখছেন, ওনাদের জন্য একটু মন ভরে দোয়া করতে ইচ্ছে করে না? কেন চলে যাচ্ছেন? আরেকটা কথা বলি শুনেন, এই সমাজটা আমরা সবাই স্বার্থপর হয়ে যাচ্ছি। আমি, আমার স্ত্রী, আমার সন্তান, এর বাইরে আমরা কেউ চিন্তা করতে রাজি না। আমি কয়েক বছর আগে, খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন, আমি কয়েক বছর আগে এক মাহফিলের ভিতরে, আমি তো কেউ উঠাটা পছন্দ করি না তো মাহফিলে, তো এক মাহফিলের ভিতরে এক মুরব্বী বসে রয়েছে, সবাই বলছি কেউ উঠবেন না। তো এক মুরব্বী যে উঠে চলে যেতেছে, তখন আমি ওনারে ডাক দিয়ে বলছি, মুরব্বী আচ্ছা এটা কি আমার দোষ? এটা তো আমি বলতেই পারি, মুরব্বী না যাইতে কইছি আর কি, এরকম তো আমরা কই। আমি এটা বলাতে আল্লাহর ফায়সালা তো, এই শব্দরে আল্লাহ এমনই পরিচয় করাই দিল, পৃথিবীর সব দেশে চলে গেছে মুরব্বী কি কারবারে পড়লাম। এই গত বছর হজে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? গত বছর হজে গেছিলাম। হজে যাওয়ার পরে আমি মিসফালায়, যেখানে বাঙালিরা বেশি থাকে, ওই এলাকায় আমি হাঁটতেছি একা একা। তো সৌদি আরবের ছোট একটা বাচ্চা আমারে দেখছে, ও একভাবে চাইছে ও আমার দিকে, তো চাইয়া ও চিনছে, শিউর হইছে। হওয়ার পরে সে আমার হাতে ধইরা টানতে টানতে এক জায়গায় নিয়ে গেছে। গিয়ে দেখি ওর আব্বা আম্মা দাঁড়াই রইছে, ওই ওদের আব্বা আম্মার সামনে নিয়ে আমারে দাঁড় করাইছে। আমি কইছে কাম, আর যা খাইছি দৌড়া, আল্লাহ জানি কি উপায় হবে। ওইখানে নিয়ে তার আব্বা আম্মারে দেখাইয়া কইতাছে, মুরব্বী মুরব্বী, ঠিক আছে মাশাআল্লাহ, কথা বুঝা মাইতে দেওয়া কোন লাগে না। কি জায়গাটার বিদ্যা আপনি 10,000 কইছেন, 10 লাখ কইলেও তো ভাই সেটা শুনে না। এক ভাই 10,000 টাকা মাহফিলের জন্য দিছে, মার হাবা বলবেন না? মাশা আল্লাহ যেন কবুল করেন। শেখ ফরিদ মেম্বার কই? হ্যাঁ কই মেম্বার কই? আর এই মেম্বার আপনারা পাইছেন কো? সব মেম্বার দিয়ে দেখি কামাইয়া কুমাইয়া হমান হইয়া থাকে যে পুরি হুজুর মেম্বার। উনি আর আমি একটা গেলে তো আমারে দাওয়াত না দিয়ে ওনারে নিয়ে স্টেজে তুল্লা দিব। আলহামদুলিল্লাহ, আমি ভালো মানুষগুলো চাই। সবগুলা মেম্বার যদি ফরিদ ভাইয়ের মতো হইতো, গমটম শুনে যাবো, গমটম না এটা নাই, এটা এখন চলে না, মানে উনি করে না আর কি, চলে চলে চালাইলে চলবে, উনি এইসবের ভিতরে নাই। আলহামদুলিল্লাহ কর। আমার সবগুলা মেম্বার যদি শেখ ফরিদ ভাইয়ের মতো হইতো, চেয়ারম্যানগুলো যদি এমন হয়ে যেত, এমপি মন্ত্রীগুলো যদি এমন হয়ে যেত, আমার বাংলা
প্রকৃত অর্থেই সোনার বাংলা হইতো, ঠিক কিনা কর? তো যেই কথাটা বলতেছিলাম, ওই বাচ্চা ছেলেটা টানতে টানতে ওর আব্বা আম্মার সামনে নিয়ে দাঁড়াইয়া আমারে দেখাইয়া কয়, মুরব্বি মুরব্বি। আমি কই, বেড়া তোরা ডরে বাংলাদেশের তে সাইডে আইয়া পড়লাম, তোরা সৌদি আরব বেড়ে আমারে গেরাও দিয়া ফেলাইছ, করো তোমরা জানো তোমরার মনে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই রাখাল, জবাব দিতে হবে রাখালির ব্যাপারে। যার পরিধি যত বড় তার জবাব তত কঠিন। মেম্বারের জবাব মেম্বারের এলাকায়, চেয়ারম্যানের জবাব ইউনিয়নে, এমপির জবাব সংসদীয় আসনে, মন্ত্রীর জবাব তার মন্ত্রণালয়ে, প্রধানমন্ত্রীর জবাব গোটা দেশের ভিতরে, ঠিক কিনা কম? আর আমি মুশতাক ফয়েজি, আল্লাহ যে আমার একটা পরিচয় বাড়াই দিল, এখন আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? আমি পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। আমি সব জায়গায় গেলে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে। গোটা পৃথিবীতে একটা ফ্রি হাসপাতাল পাই নাই আমি যত জায়গায় গেছি। বাংলাদেশে সরকারি হাসপাতালে 10 টাকা টিকিট কাটতে হলেও ঢোকা লাগে। আমি চিন্তা করলাম, আল্লাহ যেহেতু আমার পরিচিতি বাড়াই দিছেন, এই কাজটা আমিই শুরু করবো ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ ফ্রি একটা হাসপাতাল করে দেব। আমি না থাকলেও খেটে খাওয়া মানুষ যেন চিকিৎসা নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, আমি বললাম যে একটা বড় হাসপাতাল করবা, নিচতলা, দোতলায়, 3 তলায় মসজিদ। ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, দেখলাম বিশাল আয়োজন। আমি বললাম, এটা কত বড়? ওই যে হুজুর, এইটা কত বড় আপনি একটা আন্দাজ করলে বুঝবেন যে মসজিদ হবে দোতলায়, 3 তলায়, নিচতলায় হবে হাসপাতাল। এই মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। নিচতলায় হাসপাতাল হবে, 50 শতক জায়গা মসজিদের ভেতরে ঢুকে যাবে, হাসপাতালের ভেতরে। বলে কি এই জায়গা পাবো কই? হুজুর আপনার তো অনেক জায়গা টায়গা আছে, কেনা একটা জায়গা দিয়ে দেন। তা আমি কম দামে একটা জায়গা কিনছিলাম, এখন এই যার দাম বাজার মূল্যে 1.5 কোটি টাকা। আমি বললাম ঠিক আছে, আমার এই 1.5 কোটি টাকা দামের জায়গাটা আমি হাসপাতাল আর মসজিদের জন্য দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম, এবার বলো মসজিদটা করতে কত লাগবে, হাসপাতাল? হুজুর এটা করতে লাগবে 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি। আমি খুব ভয় পাইলাম, আমি গরিব মানুষ, এত টাকা দেবো কোত্থেকে? হুজুর একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, পারিবারিক টুকটাক খরচ বাদ দিয়া যত টাকা আমার কামাই হবে সবটা আমি মসজিদে হাসপাতালে দিয়ে দেব। আপনাদের এই ছেলেটা আমাকে দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন না আপনি? তারা আরও অনেক লোক মিল্লা আমাকে গেছিল। তখন ওনারা দেখে আসছে। আমি চিন্তা করলাম ইনশাল্লাহ করব মসজিদ। 1 বছরের টোটাল মাহফিলের কামাই আমি আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইলাম 25 লক্ষ টাকা। কয় লাখ? 25 লাখ।